মোটা অঙ্কের বেতন আর একাধিক সুযোগ সুবিধা দিয়ে ফের একবার কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে ইউরোপের অন্যতম ধনী দেশ জার্মানি। 2030 সালের মধ্যে দেশটিতে প্রায় 50 লক্ষ কর্মক্ষম লোকের ঘাটতি দেখা দিবে। আর এই সংকট মোকাবেলা করতে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটি। একাধিক সুযোগ সুবিধার সাথে বাংলাদেশি টাকায় প্রায় লক্ষাধিক টাকা বেতনও ঘোষণা করেছে জার্মানির বহু কোম্পানি। ইতিমধ্যে ভিসা নীতি শিথিল করা থেকে শুরু করে আরও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। জার্মানি সহ গোটা ইউরোপের শ্রম বাজারে সৃষ্টি হয়েছে শ্রমিক সংকট। দক্ষ কর্মীর অভাবে ইউরোপের প্রায় প্রতিটি উন্নত দেশে বাংলাদেশ সহ এশিয়ার বহু দেশ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে নানান লোভনীয় সুযোগ সুবিধার মাধ্যমে। সেই সাথে রয়েছে উন্নত জীবনযাপনের নিশ্চয়তা। বাংলাদেশ সহ অন্যান্য দেশের দক্ষ কর্মীরা জার্মানি এসে বিলাসী জীবনযাপনের স্বপ্ন দেখলেও এই মুহূর্তে আসন্ন সংকট নিয়ে চিন্তিত জার্মান সরকার। দীর্ঘদিন ধরে চলমান জনবল সংকট কাটাতে দক্ষ কর্মী ভিসার সংখ্যা বাড়াচ্ছে জার্মানি। এই কর্মসূচির আওতায় চলতি 2024 সাল শেষ হওয়ার আগেই অতিরিক্ত 2 লাখ দক্ষ কর্মীকে ভিসা দেবে দেশটি। দক্ষ কর্মী ভিসার পাশাপাশি শিক্ষার্থী ভিসার সংখ্যা বাড়ানোর কথাও জানিয়েছে দেশটির সরকার। 2023 সালে যতগুলো দক্ষ কর্মী ভিসা ইস্যু করেছিল জার্মানি, শতকরা হিসেবে 2024 সালে এই ভিসার পরিমাণ বাড়ানো হয়েছে 10%। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার জানান, দীর্ঘদিন ধরে দক্ষ কর্মী সংকটে ভুগছে তার দেশ। এই সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টাও জারি আছে। এরই অংশ হিসেবে ভিসা বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মে যারা ইউরোপীয় ইউনিয়নের নাগরিক নন তারা জার্মান শ্রম বাজারে সহজে প্রবেশ করতে পারবেন এবং সম্ভবত তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে যেতে পারবেন। এজন্য পয়েন্ট সংগ্রহের মানদণ্ডের কথা বলেছে দেশটি। নতুন দক্ষ কর্মী ভিসা যাদের নেওয়া হবে তাদের জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে জার্মান সরকার। শর্তগুলোর মধ্যে আছে জার্মান ভাষায় দক্ষতা, সুনির্দিষ্ট কাজে অভিজ্ঞতা ও কম বয়স। শিক্ষা, প্রযুক্তি আর শিল্পোন্নত হয়েও কেন দেশটিতে হঠাৎ কর্মী সংকট সৃষ্টি হয়েছে? জার্মানি এখনো ইউরোপের অন্যতম শিল্পোন্নত দেশের তালিকায় নিজেদের ঈর্ষণীয় স্থান ধরে রেখেছে। তবে এ বছরের মধ্যেই জার্মানিতে শ্রম শক্তি 3 লাখের বেশি কমে যাবে, কারণ দেশটির শ্রম বাজারে যত তরুণ প্রবেশ করছেন তার চেয়ে বেশি সংখ্যক বয়স্ক কর্মী অবসর নিচ্ছেন। 2029 সালে 3 লাখের এই ব্যবধান বেড়ে 6.5 লাখেরও বেশি হয়ে যেতে পারে। আর এভাবেই তরুণ প্রজন্ম চাকরির প্রতি অনাগ্রহী হয়ে পড়ায় সংকট সৃষ্টি হয়েছে জার্মানির শ্রম বাজারে। জার্মানিতে এখন দক্ষ শ্রমিকের মূল ঘাটতি রয়েছে বিশেষ কিছু সেক্টরে, যেমন হোটেল, রেস্তোরাঁ কর্মী, নার্স ও পরিচর্যাকারীদের অভাব দেখা দিয়েছে। এছাড়া কৃষি খাতেও নতুন করে কর্মী নিয়োগের কথা ভাবছে দেশটি। সেই সাথে শুধু তথ্য প্রযুক্তি বা কারিগরি খাতেই নয়, এর বাইরেও চাকরির সুযোগ আছে জার্মানিতে। বিশেষ করে মার্কেটিং ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মতো জায়গায় চাকরির সুযোগ অনেক ওই দেশে। আর বাংলাদেশের তরুণদেরও আছে যথেষ্ট সম্ভাবনা। তবে নন আইটি বা নন টেকনিক্যাল খাতে দেশটিতে প্রচুর চাকরি থাকলেও সেটি পেতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন জার্মান ও ইংরেজি ভাষার জ্ঞান। একসময় যে জার্মানিতে প্রতি ঘন্টায় পারিশ্রমিক হিসেবে দেয়া হতো বাংলাদেশি টাকায় প্রায় 900 টাকা, সেখানে এখন তারা প্রতি ঘন্টায় দিচ্ছে 12 ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় 1500 টাকা। দৈনিক 6 ঘন্টা কাজের মাধ্যমে একজন সাধারণ কর্মী প্রতিদিন প্রায় 9,000 টাকা আয় করতে পারবেন দেশটিতে। উন্নত জীবনের লক্ষ্য নিয়ে এই মুহূর্তে প্রায় 20,000-এরও বেশি বাংলাদেশি বিভিন্ন কাজে অবস্থান করছেন জার্মানিতে। তবে সরাসরি কাজের জন্য দেশটিতে যেতে হলে সম্মুখীন হতে হবে একাধিক জটিল প্রক্রিয়ার। বৈধ অভিবাসন প্রক্রিয়া নিয়ে জটিল কিছু আইনের কারণে বাংলাদেশ থেকে জার্মানি গিয়ে সরাসরি কাজে যুক্ত হওয়া বেশ কঠিন। তবে এক্ষেত্রে জার্মান ভাষা জানা বাংলাদেশিরা পাবেন বিশেষ কিছু সুবিধা, যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেশটিতে কাজ পেতে।